এখানে যাতে কোনো কষ্ট যাতে না হয় হাজিদের, এই জন্য এখানে সব কিছু ব্যবস্থা করা আছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এরকম একটা জায়গাতে আল্লাহ আনছে, কাজ করতেছি। অর্থাৎ হাজিদের জন্য বড় হজ, কিছুদিন পরে তো বড় হজ 2024 সালে, আজকে হলো 6 তারিখ। তো ইনশাআল্লাহ হজের ঈদ তো হলো 16 তারিখে ঈদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরাফাত ময়দান থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রকি সৌদি প্রবাসী। এই মুহূর্তে আমি আছি আরাফাত ময়দানে। এখানে আমরা সবাই আছি, আমাদের কোম্পানির লোকজন সবাই আছে এখানে। এখন আমরা সবাই বালিশ এবং কি ব্যাট ওগুলো কভার লাগাইতেছি আরাফাত ময়দানের যে খেমা আছে, খেমার ভিতরে। এখানে হাজিরা আসবো তাদের ঘুমানোর জন্য, এই জন্য আমরা কভার লাগাইতেছি, ওগুলো রেডি করিয়ে। তো এখানে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আরাফাত ময়দানের ভিডিও হয়তো আপনারা এভাবে দেখছেন কিনা আগে জানি না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সব দেখাবো, আরাফাত ময়দানের খেমাগুলো কীরকম, বা আরাফাত ময়দানের হাজিরা আসি যখন ঘুমায় রেস্ট করে, তো বালিশগুলো কীরকম, ব্যাটগুলো কীরকম, সব কিছু আপনার সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা। তো এখানে আমাদের লোকজন এখন সবাই শুরু হয়েছে। এখন আমাদের যে বালিশ ওগুলা কভার লাগানো প্রায় শেষ, কিছু বাকি আছে। এখন সবাই আপাতত একটু রেস্ট করে এখানে, কেন সবাই শুরু হয়েছে, প্রায় দুপুর হয়ে গেছে। তো আমরা একটু আপনাদের দেখে ভিতরে, এটা খেমার ভিতরে আছি। তো আমাদের এখন মোটামুটি অর্ধেক শেষ, বাকি অর্ধেক আছে। এগুলো যখন কভার আসবে তখন লাগাবো। এগুলো হলো ব্যাট, এই ব্যাটগুলোতে হাজিরা আসি, ঘুমাইবো, রেস্ট করবো। আরাফাতে যে দিনে আরাফাতের হাজিরা আসে ওই দিনে এখানে তাদের জন্য সব কিছু ব্যবস্থা করা। এখানে দেখে নিয়েছি বড় বড় 2-3টে এসি দিছে, যাতে রুমটা ঠান্ডা থাকে। নাহলে এই রুম কখনো ঠান্ডা থাকবে না। কেন এখন 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা আরাফাত ময়দানে। তো প্রচণ্ড গরম। এখানে দেখেন অসংখ্য বালিশ, অসংখ্য ব্যাট, এগুলো সব আস্তে আস্তে একটা একটা করে কভার লাগাইতে হবো, অনেক সুন্দরভাবে মানে রেডি করতে হবে, যাতে হাজিরা আসি কোনো কষ্ট যাতে না পায়। এই জন্য সব কিছু এখানে রেডি করা লাগবে। তো আপনারা দেখেন, এই যে মার্শাল্লাহ, মানে খেমাটা অনেক বড়, একটা খেমাতে অনেক লোক একসাথে ঘুমাতে হবে। এটা বাইরের দৃশ্য। তো বাইরের দৃশ্যটা দেখেন আপনারা। এটা হলো আরাফাতের ময়দান। তো এখানে ময়দানে যে খেমাগুলো দেখেন, এই খেমাগুলোতে হাজিরা আসে, ঘুম যাবো, রেস্ট করবো একদিনের জন্য আর কি। তো আরাফাত ময়দানে আসে। এখন আমরা এখানে ভিতরে এই যে কভার যেগুলো আছে এগুলো লাগাইলাম, আপনারা তো দেখলেন। তো এখন আমি বাইরেটা দেখাই আপনাদেরকে। বাইরের অংশটা অসংখ্য, মানে অনেক বলার বাইরে, প্রচুর খেমা এখানে। এটাকে আরবিতে খেমা বলে। তবে সিস্টেমটা ভালো আছে। এখানে একটা রাস্তা, দোনো পাশে খেমা, এদিকে আবার রাস্তা, দোনো পাশে খেমা, এদিক দিয়েও রাস্তা, দোনো পাশে খেমা। মানে মোটামুটি সিস্টেম কোয়ালিটি অনেক ভালো, খুব ভালো লাগছে। তো এখানে হাজিদের জন্য বড় হজ, কিছুদিন পরে তো বড় হজ 2024 সালে, আজকে হলো 6 তারিখ। তো ইনশাআল্লাহ হজের ঈদ তো হলো 16 তারিখে ঈদ, জুন মাসের কুরবান আর কি। তো এখন তো এই মাসের ভিতরে বড় হজ শুরু হয়ে যাব। এখানে কার্পেট বিছাই, আমি আপনাদের দেখাই। দেখেন কত সুন্দর করে সাজাছে, এই যে দেখেন কত সুন্দর মতো কার্পেট বিছাই সাজাছে। আমরা যে ব্যাটগুলো আনছি এই ব্যাটগুলো এখানে বিছাবো, হাজিরা আসি এখানে রেস্ট করবো, ঘুম যাবো, তাদের জন্য এই ব্যবস্থা। এটা হলো খেমা। এখানে বড় বড় 3টে এসি লাগাচ্ছে, এখানে একটা, ওইদিকে 2টা। এই এসিগুলো যদি না দেয় এখানে প্রচুর গরম, তো তাহলে এটা কখনো কন্ট্রোল হইব না। আর হাজিদের জন্য এখানে দেখেন 2টা কেটলি দিছে চা খাবার জন্য, একটা চার জন্য, একটা কফির জন্য, যাতে মানে সব ধরনের সুযোগ সুবিধা যাতে হাজিরা পায়, এই জন্য তাদের জন্য এখানে সুব্যবস্থা করছে। আর এখানে যাতে কোনো কষ্ট যাতে না হয় হাজিদের, এই জন্য এখানে সব কিছু ব্যবস্থা করা আছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এরকম একটা জায়গাতে আল্লাহ আনছে, কাজ করতেছি। অসাধারণ একটা জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ। এটা হলো টয়লেট। এখানে বিল্ডিং দোতলা টয়লেট আর কি। প্রচুর গরম, বিশ্বাস করেন, মানে এত গরম, 45 ডিগ্রি তাপমাত্রা। এখন এই অবস্থাতে হাজিরা হজ করব, এরকম একটা পরিস্থিতি। আমি আপনাদের দেখাই একটু, মানে এত গরম বলা বাইরে। এখানে দেখেন, এটা হলো রাস্তা আর কি, মেন রোড। ওই দিক দিয়ে হলো মেন যে আর কি
রহমত পাহাড়টা হলো ওই দিকে, এ পাশে হলো রহমত পাহাড়। তো আমাদেরকে এখানে গেটে বাইরে যাবেলা দিত না, এ পর্যন্ত হলো আমাদের মানে কাজ আর কি ভিতরে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়।